দেখো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ হয়ে চলে এসেছি বড় ঘরে। একদম পুরো ভালো করে স্নান টান করে চলে এসেছি। এখন সিঁদুর টিঁদুর দিয়ে নিই, তারপরে তুলসী তুলসী গাছে জল দেবো। দেখো আমার সিঁদুর দেওয়া হয়ে গেল। এবার তুলসী গাছে জল দিয়ে দেবো। চলো তুলসী গাছে জল নিয়ে আসি। জল নিয়ে চলে এসেছি, এবার তুলসী গাছে জল দিই। দেখো গোলাপ গাছেও জল দিয়ে দিচ্ছি। বাবা, গোলাপ গাছে তো আমি হাতই দিতে পারি না। দেখো কত কড়ি এসছে। এই যে একটা কড়ি, এই কড়ি, এই কড়ি, তারপরে এখান দিয়ে আরো এসছে, অনেক কড়ি এসছে জানো তো। আর আগের যে ফুলগুলো মানে হয়ে গেছিল, সেই ফুলগুলো এই গোড়ার ভিতর দিয়ে দিয়েছি। তুলসী গাছেতে জল দিয়ে দিলাম। আর এই তুলসী গাছটা তো প্রচুর লম্বা হয়ে ওই মাথার দিকে রয়েছে একটুখানি, দেখো। আর এদিকে এই যে ছেলের জামা কাপড়গুলো মেলা রয়েছে, এগুলিকে ভাঁজ করে নেব। যাই হোক, আমার তো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল বন্ধুরা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো, এবার তবে এটা রাখি, গিয়ে চা ঠা করি, অনেক কাজ আছে। আমার সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। এই যে রয়েছে, জামা কাপড়গুলো স্নান করে এসেছি, এগুলো একটু মেলে দেব। আর আজকে কিন্তু রৌদ্র নেই। আমি তো মনে হয় দুপুরের পর থেকে ঠান্ডায় একদম মরে যাব। দেখো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে চায়ের জল বসিয়ে দিলাম। আর চায়ের জল বসানো মানেই তো তোমরা জানো, একটা নতুন দিন শুরু, একটা নতুন ঝলমলে রোদ্দু মাখানো শীতের সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতির শুরু। চলো চায়ের জলটা ফুটতে থাকুক। আজকে করব হচ্ছে দুধ চা। এখানে রয়েছে আমলিয়া দুধ, আমি ঢেলে নিয়েছি। দুধ চা করব। তো চায়ের জলটা ফুটুক। দেখো আজকে নিয়ে চলে আসলাম গরম গরম দুধ চা। এটা কিন্তু কফি নয়, দুধ চা। আর একদম টুকটুকু করে ভর্তি হয়ে গেছে, যার জন্য ছোট ছোট পায়ে আসতে হলো। যাই হোক, গরম গরম চা একটু খেয়ে নিই, আর শরীরটাকে তাজা করে নিই। আর তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালো আছো। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো চাটা খেয়ে নিই আর বিস্কুটের কৌটোগুলো তুলে দিই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তোমরা কিন্তু চলে যেও না, আমার ভিডিওটা কিন্তু দেখতে থাকো। দেখো বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেছে। এখন এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর কম্বল তো গুছানোই যাবে না, যা ঠান্ডা পড়েছে, কম্বল গুছিয়ে লাভ নেই। কম্বলের নিচে তোমাদের দাদা ভাই বসে আছে। আর ওদিকে আমি ভাতের হাঁড়ি মানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এই চা ঘরটা ঝাড় দিতে এসেছি।
কম্বলের নিচে ঢুকলে বেরোতেই পারি না। কালকে তো এই যে খেয়ে দিয়ে কম্বলের নিচে ঢুকেছি, বাবারে বাবা সারাক্ষণ মানে ঘুমিয়েই যাচ্ছি, কোথা থেকে এত ঘুম আসতে কে জানে। আগে যেরকম ঘুম আসতো না, এখন প্রচুর ঘুম চোখে, জানো তো। আজকে হবে হচ্ছে ফুলকপি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আলু কপির রসা হবে, আর মেথি শাক হবে। মেথি শাক খাবে তো? মেথি শাক হবে, আর ডিম সেদ্ধ হবে। ডিমের অমলেট খাবে নাকি সেদ্ধ খাবে? সেদ্ধ। ডিম সেদ্ধ হবে। আর ছেলের তো এক জায়গায় নেমন্তন্ন আছে, জানি না যাবে কিনা। আমি আমার রান্না করে রাখি, যদি নেমন্তন্নে যায় যাবে, না যায় ঘরেই খাবে। ও মা গো, দেখো কত ওষুধের এইগুলো। না, এই বাটিটার মধ্যে একটু চিরা ভাজা দিও তো। কোন বাটিটা? একটা ভালো বাটিতে। ঠিক আছে বন্ধুরা, আমি ঘর ঝাড় দিতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। ওটা চালাবো নাকি? কোনটা? চিমনিটা ভীষণ আওয়াজ হয় চালালে। ধোয়ার ঘর ভরে যাবে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। ভাত তো হয়েই গেছে, এখন মেথি শাক করব। এই যে মেথি শাক সব ধুয়ে রেখেছি, আর মেথি শাকের বেগুনটা আগে ভেজে নিই। দেখো কতটা তেল দিয়েছি, কিন্তু তেলটা একদম স্লুপ করে চুষে নেবে। আজকে করবো হচ্ছে বেগুন দিয়ে মেথি শাক, আর ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে, মানে আলু ফুলকপির রসা, আর এই তো এই আর ভাত। আর ডিম সিদ্ধ করবে না? ও হ্যাঁ, ডিম সিদ্ধ করবো। ডিমের অমলেট খাবে না, বলছে ডিম সিদ্ধ খাবে। আমি খাই কিনা ঠিক নেই ডিম, তবে করবো না। পেটটা সুবিধা না। যদি শাড়ি খায়, শাড়িতে অমলেট করে দেবো। শাড়ি খাবে ওখানে এসে? ওখানেই খাবে মনে হয়। হ্যাঁ, আমাকে বলে কি যে তুমি এখানে রান্না করে রাখবে, ঠিক নাই আমার কোনো। দেখো লবণ হলুদ দিয়ে দিলাম বেগুন ভাজায়। আর শাকটাও পুরো ধোয়া হয়ে গেছে, বেগুনটা ভেজে তারপরে শাকটা দেবো। দেখো ফুলকপি এখানে সব ভেজে তুলে রেখেছি, আর এখানে আলু ভেজে এবার মশলা দিয়ে কড়াইশুঁটি দিয়ে এই যে কষাচ্ছি। সব কিছু দেওয়া হয়ে গেছে, লবণ হলুদ মিষ্টি। এখন তো তেল ছেড়ে এসছে, এই কপিগুলো দিয়ে দিই। দেখো কত তেল রয়েছে। দেখো কপিগুলো দিয়ে ওই মশলার ভিতর কষিয়ে দিচ্ছি কপিগুলো, আর ভেজে তো রেখেইছি। এবার ঝোল দিয়ে দিই। দেখো ঝোল দিয়ে দিলাম, এবার একটুখানি আলু কপিগুলি উতল আসুক, তবেই তো হয়ে যাবে আমার আলু কপির রসা। আর কালারটা দেখো খুব সুন্দর এসছে কিন্তু। তবে এক ঝলক তোমাদের সাথে রান্নাটা শেয়ার করে দেই, যদিও এমন কিছু রান্না নয়, তাও এই যে এই হচ্ছে মেথি শাক, আর এই হচ্ছে গরম গরম ভাত, আর এই হচ্ছে ফুলকপি আলুর রসা কড়াইশুঁটি দিয়ে। এটাই আজকে আমাদের দুপুরের মেনু বন্ধুরা। ঠিক আছে, তো এখন তো রান্না হয়ে গেলেই খাওয়ার পালা, খেতে দিয়ে দেব তোমাদের দাদা ভাইকে। যারা আমার নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসতো তাদেরকে জানাই, তাদেরকে বলছি তোমরা আমার পাশে থাকো আর আমার ভিডিও
দেখতে থাকো। আর যারা পুরানো বন্ধু হয়ে আমার সাথেই আছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আর আমার ভিডিওগুলো একটু ফুল ওয়াচ করো প্লিজ বন্ধুরা। আর একদমই তো সাবস্ক্রাইব হচ্ছে না। তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর আমার চ্যানেলে এসে সবাই সাবস্ক্রাইব করো আর দেখো, ঠিক আছে? দেখো সানি রাখছে কেন। দুপুরের লাঞ্চ করতে বসে গেছে তোমাদের দাদা ভাই। এই যে খেয়ে নিচ্ছে মেথি শাক আর ফুলকপি আলুর রসা। আর ছেলেকে একটা ডিমের অমলেট করে দিয়েছি। তোমার দাদাভাই খাবে না, আমিও খাবো না, আমারও পেটটা মানে কীরকম মুড়ি মুড়িয়ে ব্যথা করছে। আমিও নিয়ে নিয়েছি ভাত, শাক আর ফুলকপি আলুর রসা। ঠিক আছে বন্ধুরা, তবে এখন আমরা খেয়ে নিই। বন্ধুরা সাবস্ক্রাইব করো, ভিডিওটা বেশি বেশি করে দেখো আর আমাদের পাশে থেকো। বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ভাত ঘুম দিতে এসছি। এই যে কম্বল নিয়ে ভাত ঘুম দেব। ওই যে আরেকজন মোবাইল দেখতে দেখতে ভাত ঘুম দেবে। আসছে না দেখো। এই যে তোমাদের দাদা ভাই কম্বলের নিচে শুয়ে পড়েছে, আমিও কম্বলের নিচে শুয়ে পড়েছি। ভাত ঘুম দিয়ে কয়টায় উঠবো কোনো ঠিক নেই। না, আজকে একটু বাবার বাড়ি যাওয়ার কথা আছে, তো ঘুমটা মনে হয় আজকে ভাঙবে সন্ধ্যের সময়। আর ঘরে ধূপকাঠি দেখানো হয়ে গেছে, দাদাভাই স্নান টান করে ধূপকাঠি দেখিয়ে দিয়েছে, আর চাপ নেই। যাই হোক, টাটা, ঘুমিয়ে পড়লাম। মানে দুপুরের ভাত ঘুম, আবার তো রাত্রে আছে, আবার দেখা হবে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে। দেখো এখানে হচ্ছে চিকেন মোমো, এই যে তৈরি করা হচ্ছে, আর টেবিলে সব গরম গরম খাচ্ছে। স্যুপ হচ্ছে, স্যুপ কই গো? এই যে খুব ভালো মোমো করতে পারে। আর এই হচ্ছে চিকেন স্যুপ। এইটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু, বুঝলে তো? চলে এসছি আমরা বাপের বাড়িতে, তো এখানেই খাওয়া দাওয়া হচ্ছে। মোমো মেকার তাকাও। দেখো বৌদি মোমো বানাচ্ছে, আর আমরা সব ভক্ষণ করে ফেলছি। একদম গরম গরম মোমো, গরম গরম স্যুপ। আর এখানে খাচ্ছে তোমাদের দাদা ভাই এখন মোমো খাচ্ছে আর গরম গরম স্যুপ খাচ্ছে।